একবার শ্রীহরির কাছে গরুড় জানতে চাইলেন, পিশাচ জাতির এমন পরিণতি কেন, মুক্তি বা কী রূপ? এর উত্তরে শ্রীহরি মৃদু হেসে বললেন, হে গরুড়, আজ আমি আপনাকে পঞ্চপিশাচের কাহিনী শ্রবণ করাবো। বন্ধুরা, পঞ্চপিশাচের কাহিনী শোনার পূর্বে একবার শ্রীহরি বলে লাইক দিন এবং কমেন্টে লিখুন শ্রীহরি। তাহলে চলুন আজ পঞ্চপিশাচের কাহিনী শুরু করি। একবার এক দরিদ্র ব্রাহ্মণ সংসারের অশান্তি সহ্য করতে না পেরে গৃহত্যাগী হন। তিনি হাঁটতে হাঁটতে এক গভীর জঙ্গলে প্রবেশ করেন। কিছু দূর গিয়ে ক্লান্ত হয়ে বটবৃক্ষের নিচে বসে পড়েন। হঠাৎই তার চোখ যায় একটি গাছে। তিনি দেখেন একটা শবদেহ গাছটি থেকে ঝুলছে এবং 5 জন পিশাচ মহা উল্লাসের সহিত সেই শবটির মাংস ভক্ষণ করছে। ব্রাহ্মণ অত্যন্ত ভীত হয়ে দ্রুত প্রস্থান করতে উদ্যত হবে। এমন সময় পঞ্চপিশাচ জীবিত মানুষ দেখে ব্রাহ্মণের সামনে উপস্থিত হয়ে যায়। বাঁচার আর কোনো আশা না দেখে ব্রাহ্মণ শ্রীহরিকে স্মরণ করেন। ভক্তি ভরে যে ব্যক্তি হরিনাম করেন, শ্রীহরি তার অন্তরে অধিষ্ঠান করে। পঞ্চপিশাচ ব্রাহ্মণকে স্পর্শ করা মাত্রই পূর্বজন্মের সব কথা স্মরণ হলো। পঞ্চপিশাচ ব্রাহ্মণ দেবতাকে প্রণাম করে বললেন, হে ব্রাহ্মণ, আমাদের মাফ করুন। পূর্বজন্মের কারণ হেতু আজ এই দুর্দশা। ব্রাহ্মণ পঞ্চপিশাচের কাছে পূর্বজন্মের কাহিনী জানতে চাইলেন। পঞ্চপিশাচ বললেন, পর্যুষিত, সূচিমুখ, শিক্ষক, রোধক এবং লেখক, এই আমরা পঞ্চপিশাচ। পর্যুষিত বললেন, হে ব্রাহ্মণ দেবতা, পিতৃশ্রাদ্ধাদি সম্পূর্ণ করে ব্রাহ্মণ ভোজন করালাম, কিন্তু তখনও একজন ব্রাহ্মণ এসে পৌঁছায়নি। অতিরিক্ত ক্ষুধার কারণ হেতু আমি অন্ন গ্রহণ করতে থাকি। এমন সময় সেই ব্রাহ্মণ অতিথি আমার গৃহে উপস্থিত হন, কিন্তু ঘরে আর অন্ন বাঁচিয়া ছিল না। তাই আমার উচ্ছিষ্ট দিয়েই ব্রাহ্মণ অতিথিকে ভোজন করালাম। এ হলো চরম পাপ। আমি পিশাচে পরিণত হলাম, নাম হলো পর্যুষিত। আপনার স্পর্শ আমাকে মুক্তি দিল। দ্বিতীয় পিশাচ বলতে শুরু করলেন, ক্ষত্রিয় বংশে জন্ম আমার। আমি ছিলাম ভীষণ অত্যাচারী, উগ্র স্বভাবের। একবার এক ব্রাহ্মণী এবং তার একরত্তি সন্তানের ওপর খুব অত্যাচার করলাম। তার যা কিছু ছিল সব কেড়ে নিলাম। ছোট্ট শিশুটি আমার বেত্রাঘাতে প্রাণ ত্যাগিল। সেই শোকে ব্রাহ্মণীও নদীর জলে প্রাণ বিসর্জন দিলেন। ক্ষুধার্তের মুখের অন্ন পর্যন্ত আমি কেড়ে নিতাম। সেই পাপেই আজ আমি সূচিমুখ নামে পিশাচে পরিণত হলাম। এরপর তৃতীয় পিশাচ তার পূর্বজন্মের কাহিনী শুরু করলেন। আমি এক নরাধম, এই বিশ্ব সংসারে দ্বিতীয়টি আর পাবেন না। বণিক বংশে জন্ম আমার। হিংসা অহংকারে আমি অন্ধ ছিলাম। একবার আমার জ্যেষ্ঠ ভ্রাতার সহিত নদীপথে বাণিজ্যে যাই। অনেক মুনাফা করি। আমার মনে মনে ঈর্ষা জন্মালো। সম্পূর্ণ মুনাফা একা আত্মসাৎ করব ভেবে আমার জ্যেষ্ঠ ভ্রাতাকে গভীর নদীতে নিক্ষেপ করলাম। শোকে দুঃখে বড় বৌঠান আগুনে প্রাণ ত্যাজিল। জীব হত্যার পাপ লাগলো আমার। শিক্ষক নাম নিয়ে পিশাচে পরিণত হলাম। তারপর চতুর্থ পিশাচ বললেন, আমি বড় অভাগা, চাষির ঘরে জন্ম। মা বাবা ভাই বোন নিয়ে সুখে দিন কাটছিল আমার। কনিষ্ঠ ভ্রাতা ছিল বড়ই কর্ম অলস। সারাদিন এদিক সেদিক ঘুরে অন্ন গ্রহণকালে এসে উপস্থিত হতো। এতে আমার বড় রাগ হলো। আমি সম্পত্তির অর্ধেক তাকে বুঝিয়ে দিলাম। সে ওই সম্পত্তি বিক্রি করল, কিন্তু কিছুদিন পর তার খাবার মতো কোনো অন্নই থাকলো না।
মা গোপনে কনিষ্ঠ সন্তানকে অন্ন দিলে আমি সেটি টের পেলাম। মাকে গৃহবন্দী করলাম। মা বাবা আত্মহত্যা করল, আর কনিষ্ঠ ভ্রাতাও অনাহারে ইহকাল ত্যাগ করল। তাই প্রিয়জন হত্যার অভিশাপ আমার ওপর লাগলো। আমি হলাম পাপী, বোধক নাম নিয়ে পিশাচে পরিণত হলাম। সর্বশেষ পিশাচ বলল, হে ব্রাহ্মণ দেবতা, গত জন্মে আমি অবন্তী নগরের রাজপুরোহিত ছিলাম, কিন্তু মন্দিরের ধন সম্পত্তি দেখে একদিন আমার লালসা জন্মালো। বিগ্রহের সোনার অলংকার চুরি করলাম। রাজা চুরির খবর পেয়ে ঘোষণা করলেন, চোরকে ধরতেই হবে, তাকে শুলে চড়াবো। এই খবর শুনে আমি অত্যন্ত ভীত হয়ে পড়লাম। মনে মনে পরিকল্পনা করলাম, মহারাজকে হত্যা করতেই হবে। রাজপুরোহিত হেতু রাজবাড়িতে প্রবেশের কোনো বাধাই থাকলো না। রাজামশাইয়ের কক্ষে আমি লুকিয়ে রইলাম, কেউ টেরই পেল না। গভীর রাত উপস্থিত হলে আমি রাজামশাইকে হত্যা করে মন্দিরে চলে এলাম। বিগ্রহের দেহ থেকে আঁচড়ে আঁচড়ে বাকি অলংকারগুলিও নিয়ে নিলাম। এতে বিগ্রহে আঘাত লাগলো। রাজ্যপিতা এবং বিগ্রহের প্রতি অবিচারে আমি হলাম পাপিষ্ঠ, তাই পিশাচে পরিণত হলাম। নাম নিলাম লেখক। ব্রাহ্মণ জানতে চাইলেন, হে পিশাচগণ, আপনাদের বসতি কোথায়? কি খাদ্যই বা গ্রহণ করেন? যে স্থানে লজ্জা, ধর্ম, ক্ষমা, ভীতি, জ্ঞান বিরাজ করে, সেই স্থান থেকে যোজন যোজন দূরে আর যা খাদ্যরূপে গ্রহণ করি তা তো আপনার জ্ঞাত। এরপর পঞ্চপিশাচ ব্রাহ্মণকে প্রণাম করে বলল, আপনার স্পর্শই আমাদের মুক্তি হলো।